ধন্যবাদ আমার বিপরীতে নাইমা সরকারকে। কিন্তু তাকে আমি দাঁত ভাঙা একটা জবাব দিতে চাই। সে কি করে এত বড় কথা কইলি যে মাথার চুল টাইনেছে রে? কেন ডোলা মিলো? আজ যদি ভালোই হবো রে, তোর ভাতার কিসের জন্য তোর মাথার টাইনেছি? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে হাজির হয়েছি পালা গানের আসর নিয়ে। তো আমি হলাম আলামিন সরকার, আমার বিপরীতে আছে নাইমা সরকার। আমি আজকে দেখবো সে মজলিসে আসার আগে আমাকে ফোন দিয়ে কি বলে, আমি হইলাম ঘরের লক্ষ্মী বউ। কে রে নাইমা, তুই কি জানিস রে যে আমি হইলাম লক্ষ্মী স্বামী? আমার বউ সব সময় আমার সুনামলি পড়ে থাকে। হ্যাঁ, আজ কি তোমার গানে গানে বোঝাবো যে আমি কিরম ভালো স্বামী, আর আমিও দেখতে চাই তুমি কিরম ভালো বউ। আজকে এই গানে আসল হবি উস্তাদ। তুমি খোঁচামারি কথা কও? হ্যাঁ, তোমার খোঁচামারা আজ ভাই করবো আমি। আজকের বিষয় স্বামী বউ পালা, তাই অবশ্যই স্বামী বউ পালা। তাহলে উস্তাদ আমি সর্বপ্রথম আমি যাই। হ্যাঁ যাও 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 যাও। আহারে ছোট কালে মানে ছোট থেকে আসি উস্তাদ, বিস্তারিত আর না কই। সেই আদিম যুগে আমার মা বাবার হয়েছিল বিয়ে রেডিয়া লিয়ে, ফ্যান গাড়ি চালায়ে, তখন ছিল গরুর গাড়ি। আমার বাপ আমার মাক লিয়ে আসলি তার বাড়ি। তার 2-3 বছর পান না হতেই সুন্দর একটা সন্তান তার ঘরে জন্ম নিলি। আমি আলামিন তার ঘরে জন্ম নিলাম। হ্যাঁ, তারপরে সোনার চামচ মুহে না দিক, রুপের চামচ মুহে না দিক, কাঁসার চামচ মুহে দিয়ে হ্যাঁ কত না দুধ খাওয়াইলি। তারপরে বড় হইলাম, মারা এখন মনে করলি যে নিজে তো কামাই রোজগার শিখে গেছো বেটা, তোমার তো টেক কেয়ার করার জন্য একটা বেটার বউলি আসা লাগবে। সেই বেটার বউলি এসে দিলি কোনতেন? সেই উলাপাড়া জুলা দেখতেন এক বেটার বউলি এসে দিলি। সেই বেটার বউ আসলি আমার ঘরে, আমার মা শিখা দিলি দেখো আমরা এক সময় তোমার আপন ছিলাম, এখন তোমার এই লক্ষ্মী বউ তোমার আপন, তুমি সেইভাবে সংসার করবে। হ্যাঁ, আর সেই বউ আমাকে সব সময় বলে, ওগো স্বামী তুমি জেনেই যাও সর্বদাই সব সময় একটু আমার খোঁজটা একটু লিও। তাই আমি কিন্তু মাঝে মধ্যেই ঘন্টা খানিক পর পর কিন্তু ফোন দেই, ওগো তুমি কি খেয়েছো, ওগো তুমি কি ভালো আছো, ওগো তুমি কি গোসল দিয়েছো, ওগো তুমি এখন ঘুমাও। এত ভালো স্বামী, এত ভালো স্বামী দুনিয়ায় কেউ আর হবের পারবে কিনা সন্দেহ। আমি কষ্ট করে কামাই করি, বক্সারি গৌরি গয়না গাটি। ঠিক আছে, বাঙালি ভাষায় গুড়ি অর্থ হচ্ছে বাজার সদাই। আপনার ভাষায় গুড়ি শব্দ হচ্ছে বাজার সদাই। আমি সোনা দানা গয়না গাটি হাট থেকে আমি সেটা হচ্ছে বাজার সদাই। হ্যাঁ, এত কষ্ট কইরাই আমি কামাই রোজগার কইরাই আমি, এত কষ্ট কইরাই আমি কামাই রোজগার কইরাই আমি, তবু স্বামীর মন পাইলাম না আমি, বপুরে হইলাম তোর কারণে, পরাণের বান্ধব রে বান্ধব, পুরে হইলাম তোর কারণে। থামো। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে নাইমা আমাকে হুমকি দিল যে আমি নাকি খারাপ স্বামী আর সে নাকি ভালো বউ, আমার বিপরীতে যে নাইমা এত বড় সাহস দুলহামি লোক যে এই কথা কইলি, আমার হেনে প্রশ্নের জবাব দিয়ে যাওয়া লাগবি। আমি কিসের জন্য খারাপ স্বামী হইলাম আর ও কিসের জন্য ভালো বউ হইলি? এত কিছু যদি এই মহিলা যদি আজকে জবাব যদি না দিতে পারে, আজকে এই এলাকায় যাওয়া বন্ধ হয়ে যাবি। আমি কয়ে দিলাম, আইসো জবাব দাও। আসসালামু আলাইকুম। আমার প্রতিপক্ষ মানে আমার স্বামী জান আলামিন সরকার অনেক কিছুই বলে, স্বামীর ভূমিকা। তো সে কি বলল যে কত কষ্ট কইরা আমি কামাই রোজগার কইরা ঠিকই কইছে, বউয়ের মন পাইলাম না। কেন মন পাও না তুমি? কেন মন পাও না? কেমন স্বামী তুমি? মন পাও না? তাই তাই কেমন স্বামী? বউয়ের সাথে যদি একটু ভালোভাবে ওগো সোনা তাই কথা বললেই তো বউয়ের মনটা পাওয়া যায়। হ্যাঁ, তুমি কেমন স্বামী? এত কষ্ট করার পরও তোমার বউয়ের মনটা জিততে পারলে না। আর আমি কত কষ্ট করে হাত পুরায়া রান্না করি। হ্যাঁ হ্যাঁ, তা তো না লয়াও তাই
ডাইনি একটু কম পড়লে আমার মাথার চুল একটাও ঠিক হবে না। তুমি কেমন স্বামী? হ্যাঁ, সোনার চামচ রূপার চামচ মুখে দিয়ে মানুষ হয়েছে না, এই কথা কাঁচা চামচ মই দিতে ভুল করেন না। শাসা কি কাঁসার চামচ? আমি তো মনে করছিলাম যে হয়তো সোনার চামচ মুখে দিয়ে। এখন দেখি কাঁসার চামচ। কারণ আমি কই শুনে হাত 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 পুরায়া ভাত রান্ধিয়া খাওয়াইলাম আমি যারে, কোথায় কোথায় ঝগড়া করে আমারে ধইরা মারে, আমারে ধইরা মারে। একটুখানি কম করিলে, একটুখানি কম করিলে, একটুখানি কম করিলে যাই না ছেড়ে মাথার চুল। এতদিনে টের পাইছি এই হারামজাদা নষ্টের মূল, এতদিনে টের পাইছি এই হারামজাদা নষ্টের মূল। তো আমার একটা কথা, আমি এই যে সারা দিন হাত পুরায়া ভাত রাইন্দে তাকে এত কষ্ট করে খাওয়াই, কিন্তু কেন সে আমার মাথার চুলটাই নিয়েছে, এই প্রশ্নটা আমি তার কাছে ধন্যবাদ আমার বিপরীতে নাইমা সরকারকে। কিন্তু তাকে আমি দাঁত ভাঙা একটা জবাব দিতে চাই। সে কি করে এত বড় কথা কইলি যে মাথার চুল টাইনিছে রে? কেন ডোলা মিলো? আজ যদি ভালোই হবো রে, তোর ভাতার কিসের জন্য তোর মাথার টাইনিছি? কত কষ্ট করি রিক্সা চালাই, মাঠে কাম করি, রাজমিস্ত্রি কাম করি, হ্যাঁ এমন কি সেই পাবনা থেকে ঢাকা যায় সেরি বিভিন্ন রকমের কাজ করি তোমাদের জন্য কি করে শাড়ি চুড়ি গয়না গাঠি কিনে নিয়ে আসে। আরে নোকিয়া 1200 মোবাইলের সেট কানের করে ধরে যখন ওই স্বামীটা বলে ওগো তুমি ভালো আইছাও, হ্যাঁ, আর বউ যখন বলে আমি ভালো আছি, তাহলে ওই স্বামীর মনটা কত বড় শান্তি পায়। হ্যাঁ, নারী জাতি কি করে বুঝবি বেটা ছাওয়ালের যন্ত্রণা? না ঠিক আছে, আইসে কষ্ট করে নিয়ে আসে বাইতাসে বাজার সদাই দিয়ে দেয়। সে কি কেরে মার ঘরে কি শিখেছিস রে? তুই মার ঘরে কি রান্না শিখেছিস? হলদির গড়ি বেশি হয়, মরিচের গুছি বেশি হয়, ঝাল বেশি হয়, লবণ বেশি হয়, আরো কি হয় ভাত নাইবে জয়া ফ্যান গানা লাগে, ভাত হয় ঢিল মানে নরম। ঠিক ঠিক কেরে কিরম মিলক হইছিস তুই? পরের ভাই ভাত করে খাওয়া লাগবি, তোর কি এটি হুইদে নাই রে যে বাপের ঘরে কাম ছিয়া লাগবি? আর তুমি কি করছাও যে মাথার চুলটা নিয়েছে রে? কেরে স্বামী বাজাতে আসবি, স্বামী কাজতে আসবি, কে পাহাড়টা কি নিয়ে যায় কোয়া যায় না? ওগো স্বামী তুমি সারাদিন কাজ করেছো, তোমাকে এখন একটু বাতাস করি। তা না, আজকালকার মোবাইল মহিলারা কি কয় মিসকিনটা সিরিয়াল চালু করে দিছে, শোনা ভাতটা ডাইনিং এ আছে ভাই খাও। কেরে ঠিক স্বামীর কি স্বামীর কলজি পুরা রক্ত পুরা টেহা স্বামী লিয়ে আসে, আর তোমরা কি করো ভাতটা বাড়ি খাও। ওগো শুনতিছাও কিছু কিছু স্বামী আছে শুনতিছি গো খেয়ে নিচ্ছি। কেরে আজ পুরুষ জাতের কলঙ্ক। আর আমার কথা হচ্ছে যে আমি কষ্ট করে তো কামাই করে খাওয়াই, আমি তো কষ্ট করে শাড়ি চুরি গয়না গাড়ি কিনে দিচ্ছি, আমি তো জামা করে চলবি কমা তো সেইভাবে চলা লাগে। তোমার কথাই তো সংসার চলবি না, আমি সেবাটুক করা লাগবে নাকি? অবশ্যই সেবা করতে হবে। হ্যাঁ অবশ্যই। আজকে আমি গরিব বলি তুমি আমার গরিবের দাম দিচ্ছ না? তুমি কেবা মহিলা হয়ে যাও। শুনেছি ভাতার যদি ডাইললি আসে তাও নাকি আলহামদুলিল্লাহ কয়া কিছু কিছু ঘরের মেয়ে লোকরা খায়। তুমি কিরকম ঘরের মেয়ে লোক হয়ে যাও যে তুমি এখন গোস্ত মাছ কিনে দেওয়ার পরেও তুমি কি করো? তোমার আমি কথাবার্তার লাইনে ধরে পারিনি, তুমি খালি আমাকে অশান্তি রাখে। ও আব্বা আব্বা শুনিছেন আপনার জামাই তো আমার 2 বেলা কিলি, তো কিলি কিসের জন্য তুই এই বলো না? ডোলা চুদা মেয়ে লোক জন্য তো কিলিনি হয়। ডোলা কি কামাই কাম কাজে জানো না? ওরে মাগি তুমি ওই দশার ওই জাতের মেয়ে লোকি, তুমি আর কি বুঝবে? একটা পুরুষের যন্ত্রণা তুমি কি বুঝবে? জীবনটা এই নষ্ট করেছি একমাত্র নারী জাতির কারণে। বহুরূপী হ্যাঁ গানটা গাতে জীবনটারে নষ্ট করলাম, জীবনটারে নষ্ট করলাম বিয়ে করিয়া। আরে মায়া লাগে মায়া লাগে মায়া লাগে তোর লাগিয়া। আরে মায়া লাগে মায়া লাগে মায়া লাগে তোর লাগি। বাজাও বাজাও জীবনটারে নারী জাতির জন্য কি করলাম না? কি করলাম না? হারে 150 টাকা দামের স্যান্ডেল পরিয়া তোমার হিল কিনতে 750, তাও তোমার মন পাওয়া যায় না। বন্ধু তোমার আশার আসে ওরে বন্ধু সাজাই বাসো
সাজাই বাসর যতন করে রে লোকের বন্ধু কানে শুনি লোকের বন্ধু কানা শুনি লোকের বন্ধু কানে শুনি আমার বুকটাই ফাটিয়া মায়া লাগে মায়া লাগে মায়া লাগে তোর লাগিয়া মায়া লাগে মায়া লাগে মায়া লাগে থামো থামো এই যে গানে কি কইছে বন্ধু তোমার আশার আসে সাজাই বাসর যতন করে কে রে আজ যে 4-5 হাজার টিহাতি গোলাপ ফুলের তুরা দিয়ে যে বাসর ঘরটা সাজাই কাজ উনি সাজাই বন্ধু সাজাই সেই 5,000 টিহাতিকে আমরা কি তো কি আলাদা একটা শাড়ি কিনে দিতে পারতাম না লাল বেনারসি শাড়ি 17,000 18,000 আহারে আর আমরা পাগড়ি কয় টিহাতে কিনি মাত্র 3,000 4,000 তাহলে দেখা লাগবি না বোঝা লাগবি যে নারী কয় টিহার জিনিস দিলাম আর পুরুষ কয় টিহার জিনিস পেলাম দেখ দেখ তাও নারীর মন পাওয়া তাও তোমার মন পাচ্ছি না হ্যাঁ রে শালির মি লোক রে আহা হা লিপস্টিক লিয়ে আসি দামি দামি ব্র্যান্ডের লিপস্টিক হ্যাঁ চুরি হিল তুরা মাজার আবার কি কোমরের বিছা লাল টুকটুকি শাড়ি কপালে কালা টিপ গরু ফিলাপ আট ফিলাপ এটা ফিলাপ ওটা ফিলাপ নানান কিছু আবার কি চুল যদি একটু ই থাকে হিট দাও গেলেস মারবি নি কেন এই গেলেস কাজ করে তুই মারাচ্ছিস আমি তো জানি যে ঘরের মধ্যে হাদিসে আছে কি ঘরের মধ্যে তুমি সাইজে তোমার স্বামীকে দেখাও না না তোমরা কি করো যেই না সারা দিন পরিশ্রম করে আসি আসার পর তোমাকে যদি বলি ও একটু লিপস্টিক মারি আসো পারবো না নে কিসের জন্য তুমি আমার বেলায় কো পারবো না আর যদি খালি কই যে চলো না মার্কেটে যাই যাই সেরি কিছু কিনে নিয়ে আসি তুমি ওরে বাবা আসতেছি ময়না পাখি ঘরেতে তখন ভাড়া আসো মনে হচ্ছে ছোট দুটি বানরের পাশার মতন এমন হারে লিপস্টিক মারিছে বাবা কপালের দিক তাহানি যাচ্ছে না ছোটের দায় মাস্কারা যুবকের কাম সারা হুন্ডা স্টার্ট দি সুমির পাইনি খালি তা থেকে মাল একটা যাচ্ছে আমার বউ কিসের মাত্র আমার বউ কি পিয়া করছো নাকি আজকে জবাব দিতে লাগবি না এত কষ্ট করে আসলাম এত কষ্ট করে আমি বউ নিয়ে আসলাম বউ আমার সামনে সাজে না বউ সাজে ওই পরপুরুষের দেখানোর জন্য আমার কষ্ট হচ্ছে যে তোমরা পরপুরুষের বেলায় সেই মারা মারো আর আমার বেলায় কিছু জন্য মারো না এই জবাব দিই আমার দিবা তাহলে তোমার টাইম শেষ তো ধন্যবাদ আমার প্রতিপক্ষকে এতক্ষণ সবকিছু বলার জন্য অনেক কিছুই তো বললেন আমরা নাকি রিকশাওয়ালা চাচাদেরকে সাজিয়ে সাজিয়ে দেখাই রে তোরা তো ইয়াং ছেলেরা তোরা নাইছিলা কেন রিকশাওয়ালা করে দেখাই ভাব যদি একটু ঘরের মধ্যে সাজি এই তো হারামজাদি সাজতিছে কাজ কাম নাই বাড়া মাগি বাড়া রে সাজলি কি মানে এরকম অবস্থা হবে তোরা সামনে তো সাজারই জুনাই এই জন্য আমার সব সাইজিলা রাস্তায় বাড়াই এখন যার দেখা পুরা তো মানসিক দে ইস কইস ওই সব মানসিও আমারে দেখা ইস ঠিক আরে ওই যে কইলো না যে হচ্ছে কি জানো কইলো যে ভাত রান্দে মেদা তরকারি রান্দে হলুদ হয় লবণ হয় বেশি ঠিক আমাকে যখন বিয়ে করা ছিল তখন তো ছিলাম ছোট আমার বাপ মাও কইছিল যে সে কিন্তু রান্না বাড়া পারে না কিছু সমস্যা নাই মা সমস্যা নাই সব আমি মানিয়ে নেব কথা উঠছে অবশ্যই তরকারিতে লবণ বেশি হতেই পারে স্বামীকে সেটা মানিয়ে নিতে হবে অবশ্যই না ভাত মেদা হতেই পারে অবশ্যই সেটাও মানতে হবে কথাই আছে না ইসলামের দৃষ্টিতে আছে কথাই আছে না বউ যেরকমই রান্না করে হ্যাঁ মানে বউ যদি এক মাসের মধ্যে 29 দিনই ভালো না দেয় ওইটার নাম নাই হ্যাঁ ঠিক আরে হারামজাদি শালি তো রান্না ঠিক তাছাড়া আর কি বলবো আর পুরুষ মানুষ তোমরা যখন বিয়ে করতে যাও একটা মেয়ে একটা মেয়ে ভাবো মেয়ের সাহস কত মেয়ের কিন্তু সব সময় সাহস যখন তোমরা প্রথম মেয়ে দেখতে যাও ঠিক ঠিক তখন কয়জনকে সাথে নিয়ে যাও বলো কয়জন বলো 5-6 জন তো নিয়ে যাবে গেল মেয়ে কিন্তু সামনে বসে একাই ঠিক যখন বিয়ে করতে যাও সেদিন কয়জনকে নিতে যাও কয়জনকে নিয়ে যাও 300 নিয়ে যাও আর মেয়ে কি করে একা আসে মেয়েকে ভাবো মেয়ে কত দুটো সাহস ঠিক 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 বুঝলে এতটা দুর্বল ভাইবো না শোনো এই জন্যই বসছি বোর সাথে এরকম টেরিং বেরিং করে লাভ নাই বউ মরে গেলে 2 দিন পর কাদা লাগে ঠিক ঠিক হয়তো 7 দিন পর আবার নতুন একটা বউ পাবে কিন্তু ওইটাতে আর কোনো কাজই হবে ছেলেরা জানে এটা তাই বলতেছি বউ মরে গেলে 2 দিন কান্না 3 দিন বন্ধ রান্না স্বামী 4 দিন ভালো করে খান্না 5
রানী মিলো কি কইছে 5 দিন না খায় থা লাগবি কেরে শালি না খায় থাকলিম কাজ জন্য তোর জন্যই তো ভালোবাসতেম রে শোক পালন করতেছি 5 দিনের জায়গায় 7 দিন না খায় থাক ইনি তাহলে বুঝা লাগবে যে ভাতার মানে স্বামী তো ভালোবাসিছিলি জন্যই আজকে 5 দিন 7 দিন না খায় লাইছে আবার কয় কি দোলা মিলো কয় কি কেরে জানি মিলো তোর বুঝাহিনী উচিত ছিলি যে ময় মুরব্বির সাথে তোকে দেখতে গেছি কিসের জন্য কিসের জন্য গেছি ভাই লাভ বুহে সাহস আছে তোকে দেখতে গেছি আরো 5 জনে দেখাবির গেছি যে বউ একখান লিয়ে আসতেছি ঠিক ঠিক বাস ময় মুরব্বির সম্মান দেওয়া জানো না আজকালকার মিলকরা কি করে আমি দেখি নাই রে মানে যে তুমি নতুন শাড়ি পরে তুমি কিসের জন্য নাচবে যাবে কিসের জন্য তুমি বাড়িতে আমি আসি কে মেকআপ কি একটু হালকা পাতলা করা যায় না লিপস্টিক হালকা পাতলা লেয়া যায় না তুমি কি করো লিপস্টিক ভেলভেলা লিপসারি যদি ডাক দেই ওগো শোনা এইদিকে আইসো কি করে আসতেছি গাল ফাক করে তুমি কও আসতেছি কিসের কইছাও ওই যে লিপস্টিক ভরিয়ে যাবে না যদি কও আসতেছি তাহলে লিপস্টিক দুই ঠোঁটে ভরিয়ে যাবে না ফেরতা ফেরতা যাবে ওটা হইছে মিলকরা কোন জাতি সে বুঝাছে তে বিষয়টা হচ্ছে যে আমার এখানে কথা সারা জীবন সবাইকে মানিয়ে নিতে হবে সারা জীবন এই ছেলেরা পরিশ্রম করে সে বাসায় নিয়ে আসতেছে মেয়েরা 4-3 বেলা রান্না করে খাবি কম পাবি সালফারের সেবা যত্ন করবি তোমার তো এমন কোনো কথা কওয়া হয় নাই যা শালি যা তুই কামাই করে লিয়ে আমি ভাতার শুয়ে খাই খাবো এই কয়টা সংসারে যে বউ কামাই করে লিয়ে এসে খাওয়ায় আজকে কিন্তু প্রত্যেকটা সংসারে স্বামীরা লিয়ে এসে খাওয়া কেন খাচ্ছে ভালোবাসে রে কোয়েল দিদি ভালোবাসে আজ পর্যন্ত তুমি বেটা সাথে ভালোবাসা বুঝলে না আজকে তুমি পাড়ার লোকজনে যেভাবে তুমি মনে করো ভাইয়া এই যে আঙ্কেল কাকু এই যে দেওরা তুমি যদি এইভাবে যদি বলতে হবে স্বামী তুমি সারাদিন কষ্ট করে পরিশ্রম করে কামাই করে নিয়ে আসো আহারে আসো তোমার মাথায় একটু তেল দিয়ে দে দেওয়া যায় না দেওয়া যায় ঠিক একটু বাতাস দেওয়া যায় না অবশ্যই তোমার হাতে ক্ষয় হয়ে যাবি আজকে ইলেকট্রিক্যাল নবাব জাতির ফ্যান পাইছাও তো স্টেপ মারিয়ে দিই সেরে বসে থাকেন স্বামী কি খায় আর না খায় সেই দিক তোমার নজরে মাছ দিয়ে খাবি দেয় বিলি মাছের মাথালি চলে যায় শালি টেরি পায় না ঠিক আছে মানে ওই যে সিরিয়াল টিভি তুমি চালু করে দিয়ে তুমি মনে করো পাখি ডেজ ইয়াং ডেজ উইং ডেজ মানে নানান সারম ডেজ তুমি ব্যস্ত তুমি ভাতারের দিক নজর দাও স্বামীর দিক নজর দাও স্বামীর দিক নজর দাও আজকে তুমি স্বামীকে ভালোবাসো তাহলে অবশ্যই তোমার স্বামী তোমাকে ভালোবাসবে অবশ্যই অবশ্যই তুমি যদি স্বামীকে না বাসবে নাই যদি ভালোবাসো তাহলে স্বামী তো অন্য নাইলে যাবি অন্য মেয়েরা বসে রয়েছে আহারে আসো তুমি আমার কাছে আসো সুন্দর সুন্দর নুডলস রান্না করে খাবো তোমার পিপাসা শুনু দি তোমার মুখটা সুন্দর করে সাদা দেবো হ্যাঁ ঠিক আজকে তোমার সাবান কিনে দেয় কি স্যান্ডেলিনা স্যান্ডেল সব আবার কি সাবান দেয় ডাব কেরে আজ আমরা কষ্ট করে আসি আমরা ডাব সাবান ইউজ করি না ওই হয়তো সাবানের গুড়ি একটু লিশারে আমার করে হাত মুখ শেষ ওটা চাইতে ভাত খেতে দাও এই তোমার বোঝা লাগবে তোমার দেয় 80 টাকা আর আমরা লই 10 টাকার একটু সাবানের গুড়ি ঠিক তারপরেও তোমারে মন ভরার বাড়তেছে মন ভরাবের বাড়তেছে নি তোমার এই জায়গায় বোঝা লাগবে যে স্বামী ছাড়া দুনিয়ায় তোমার কিছুই নাই এক সময় তোমার বাবার বাড়ি ছিল এখন তুমি স্বামীর বাড়ি এসেছো তোমার স্বামীকে সেবা যত্ন করতে হবে মন দিয়া তোর মন পাইলাম না মন দিয়া তোর মন পাইলাম না দুঃখ এই অন্তরে রে আর আমি মন দেব কারে মোছে বলে আর আমি মন দেব কারে আমি মনে করি আজ সংসারে অশান্তি না করিয়ে দুইজন আসো সংসার করে খাই আমার মনে হয় এটি ভালো হবে।